আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করছি ভালো। আমি শাহ সোহেল আমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা নতুন বছরের প্রথম অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির এমন একজন মানুষ, যে মানুষটি সুদীর্ঘ দিন ধরে আমাদের কমিউনিটিকে সেবা দিয়ে আসছেন। সেই প্রিয় ব্যক্তি আর কেউ নন, আমাদের টাওয়ার হ্যামলেটসের একটা ব্যারিস্টার চেম্বারের প্রধান ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। সো দর্শক মণ্ডলী, আপনাদের যদি ইমিগ্রেশন অথবা অন্য কোনো বিষয়ক প্রশ্ন থেকে থাকে, আপনারা এনটিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারটিতে কল করুন এবং আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের গেস্টের কাছে এবং জানতে চাইবো তিনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। জি সোহেল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আমরা ভালো আছি সাহেব, আমি ভালো আছি, আমার দর্শকরা আশা করছি ভালো আছেন। আপনার কেমন কেটেছে সপ্তাহটি? আলহামদুলিল্লাহ, বাই দি গ্রেস অফ দি অলমাইটি, আল্লাহ ভালোই নিয়েছে ভাই। জি, অনেক ধন্যবাদ দিচ্ছি সাহেব। আপনি যে আপনার অত্যন্ত ব্যস্ততম সময় রেখে, আপনার যে কাজের সময়, পারিবারিক সময়, সামাজিক সময় রেখে এই সময়টা আমাদেরকে দেন, এর জন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে। এই যে আপনার সাথে দেখা হয়, আপনার শ্রোতা বন্ধুদের সাথে কথা হয়, অনেক দূর দূরান্তে দূরের পাশের বন্ধুদের সাথে কথা হয়, আপনারা বসে আছেন বিভিন্ন জায়গায়, একটা ওসিলাতে আপনাদের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, এটাই তো আমাদের সার্থকতা। অনেক ধন্যবাদ দিচ্ছি। আমরা চলে যেতে চাইবো আমাদের যে অনুষ্ঠানের মেইন আকর্ষণ, যেটা যার জন্য আমাদের কমিউনিটি এবং পুরো ইউকে এবং ইউরোপের মানুষ উপকৃত হন এবং ওনাদের ভালো লাগে। আমাদের অনুষ্ঠানে ফোন করে জানান, রাস্তাঘাটে আমাদেরকে পেলে হাতটা শেক করে জানান। সেই বিষয়টি হচ্ছে আপনার মূল্যবান ওপেনিং রিমার্কস। প্লিজ চল ভাই, আজকের ওপেনিং রিমার্কে একটু ইতিহাস সম্বন্ধে কথা বলবো। জি প্লিজ। ইতিহাস কি? আমরা প্রায় সকলে জানি যে ব্রিটিশ সরকার, ব্রিটিশ এই দেশ আমাদের দেশে প্রায় 250 বৎসর রুল করেছে, তাই না? এই 250 বৎসর আগে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা পার্সিয়ান ভাষায় বা ইরানিয়ান ভাষায় ছিল। কিন্তু ইংরেজরা ওইখানে যাওয়ার পরে বর্তমানে যে স্কুল সিস্টেম, যেটা অনেকের মেট্রিক পর্যন্ত পাশ করা, পরে MA পাশ করা, এটা এদের এই দেয়া সিস্টেম। আচ্ছা, তো এই 200-250 বছরে এই দেওয়া সিস্টেমকে ইন্ডিয়াতে, পাকিস্তানে এবং বাংলাদেশে যখন দেখা গেল, এই সিস্টেমকে মুসলমানরা প্রথমে খুব ভালো করে এটা নিতে পারে নাই, কিন্তু হিন্দুরা নিয়েছিল। তো দেখলেন আমাদের তখনকার দিনের বুদ্ধিজীবী যাদেরকে বলে, এর মধ্যে একজন হলেন সৈয়দ আহমদ, যাকে স্যার টাইটেল দেওয়া হয়েছিল পরে। স্যার সৈয়দ আহমদ সাহেব দেখলেন যে মুসলিম কমিউনিটি তো ইংরেজি শিক্ষা, এদেশের শিক্ষার যে সিস্টেম, এটা না নেওয়ার কারণে অনেক পিছনে পড়ে যাচ্ছে। তো তিনি করলেন কি, মুসলমানদের জন্য আলিগড় ইউনিভার্সিটি নামে একটা প্রতিষ্ঠান শুরু করলেন কলকাতায়, মুসলমানদের হাতে। কিন্তু এটা সিস্টেমটা হলো এই দেশের ইউনিভার্সিটি যে সিস্টেম, এই সিস্টেমে মুসলমানদের জন্য। তখন সেখানে পড়ে অনেক শিক্ষিত লোক হয়েছেন। কিন্তু তখনকার দিনের আরেকজন মহাপুরুষ ছিলেন কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আলিম। উনি চিন্তা করলেন যে সব মুসলমানরা যদি ইংরেজি শিক্ষিত হয়ে যায়, তাইতে ধর্মের কোরআন, হাদিস, ফিকহ, উসুল, বালাগত, এগুলো তো পড়ানো হচ্ছে না ওইখানে, তাই তো মুসলমানরা সব প্রায় খ্রিস্টানের রূপ ধরে নিবে। তো তিনি চিন্তা করে শুরু করলেন, আপনার একটা মাদ্রাসা দিলেন। এই মাদ্রাসার নাম হলো দেওবন্দ মাদ্রাসা। উত্তর প্রদেশে, ইন্ডিয়ার উত্তর প্রদেশে বিশ্ববিখ্যাত একটা বিদ্যাপীঠ দেওবন্দ মাদ্রাসা, আমরা সকলেই জানি। তো কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি শুরু করলেন ইউপিতে দেওবন্দ মাদ্রাসা, এবং স্যার সৈয়দ আহমদ শুরু করলেন কলকাতায় আলিগড় ইউনিভার্সিটি। এখন যারা মাদ্রাসাতে পড়ে, এরা আলিম হয়ে বের হয়, মাথাটা মুন্ডানো থাকে, লম্বা কুর্তা থাকে, সাদা টুপি থাকে। আরেক ভাই আলিগড় ইউনিভার্সিটি যায়, সে টাইট প্যান্ট পরে, টাই পরে। তখন টাই পরা ভাই ওকে বলে, এই তুমি তো একদম ফগা হইছো, বোকা হইছো, তুমি কি দুনিয়া সম্বন্ধে কোনো জ্ঞান নাই। আর ওই পাঞ্জাবি পরা যে হুজুর হয়ে আসছে, সে বলে, আরে তুমি তো নাস্তিক হয়ে গেছো, নসরা হয়ে গেছো। অর্থাৎ ইংরেজদের যে এই সিস্টেম, একই দেশে, ভারতে, বাংলাদেশে একদিকে স্কুল আর আরেকদিকে ওইটার নাম হলো মাদ্রাসা। আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় মাদ্রাসা আছে কিনা? দেওবন্দের মাদ্রাসা হলো এটা কৌমি মাদ্রাসার সিলসিলার প্রথম মাদ্রাসা। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি শুরু করলেন। যদি কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি
যদি এই মাদ্রাসা শিক্ষা শুরু না করতেন তাহলে আমাদের দেশে আলিম উলামা বলতে যা আছে আলিম উলামা বলতে একজনও পেতেন না। এটাই ছিল প্রথম মাদ্রাসা মনে হয়, প্রথম- আলিয়ার থেকেও প্রথম আগে। হ্যাঁ, প্রথম মাদ্রাসা। এবং এই মাদ্রাসার সূত্র ধরেই যারা লেখাপড়া করেছেন এরাই মসজিদের ইমাম, এরাই মাদ্রাসাতে পড়ান, এরাই হুজুর হন, এরাই মাওলানা সাহেব হন। আর আলিগড় ইউনিভার্সিটি থেকে যারা বের হলেন এরাই হবে ম্যাজিস্ট্রেট, এরাই হবে পুলিশ সুপার, এই সরকারের বিভিন্ন স্থানে যারা স্থান পান। তো ইদানিং হয়েছে কি, ইদানিং এই যে কওমি মাদ্রাসা যদি আসলে সত্যিকার অর্থে বলেন ইলমে দিন যদি থেকে থাকে তাইলে কওমি মাদ্রাসার মধ্যে গভর্নমেন্ট মাদ্রাসা একটা ছিল, কিন্তু গভর্নমেন্ট মাদ্রাসা ওই সরকারের রুটিন এবং সরকারের বেতন পাওয়াতে এত এই ইসলাম ধর্মীয় অনুশাসন থেকে সরে গেছে যেটা প্রায় স্কুলের চাচাতো ভাই হয়ে গেছে। যদি সত্যিকার অর্থে ইলমে দিন থেকে থাকে তাইলে কওমি মাদ্রাসা। কিন্তু সরকার কোনোদিন এই কওমি মাদ্রাসাকে মূল্যায়ন করে নাই। আমি আমার অন্তরটা খুব খুশি আজকে যে বাংলাদেশের বর্তমান সরকার যে দু একটাও যদি ভালো কাজ করেন। এই গত সপ্তাহে এই যে কওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, যেমন হাটহাজারি মাদ্রাসা, রানাপিং মাদ্রাসা, সিলেটের দরগা মাদ্রাসা, কাজির বাজার মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আলিমে দিন বের হচ্ছে, তাদের সার্টিফিকেটের কোনো মূল্য ছিল না। বাংলাদেশ সরকার, হাসিনার সরকার এই চিটাঙ্গের হাটহাজারির হুজুরদেরকে নিয়ে বলেছেন যে যারা কওমি মাদ্রাসা থেকে টাইটেল পাস করবেন তাদেরকে MA মর্যাদা দেয়া হবে। এটার চাইতে খুশির খবর আমার মনে হয় এই সরকারের আমলে, এমনকি আমার মতে বাংলাদেশের এই 40-45 বছর আমলে এগুলি আমলে পরিবর্তন হওয়া এরকম কোনো ডিসিশন হয় নাই। এই যে হুজুররা গ্রামে গঞ্জে বসে আছেন এদেরকে যে মূল্যায়ন দেওয়া হবে, হুজুররা যে এই যে ফান্ডামেন্টালিস্ট হবে না, এই মসজিদের ইমাম যিনি হবে কমপক্ষে তার একটা মূল্যায়ন থাকবে, একটা সার্টিফিকেট থাকবে। এটা আপনার মতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? অবশ্যই প্রশংসার দাবি, এটা অনেক দিনের দাবি ছিল। আলহামদুলিল্লাহ যারা এটা করেছেন তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে সওয়াব এবং জাযা দান করুন। অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি। আপনি আসলে অত্যন্ত এই যে যুগ সম্পর্কে আমাদের একটা কথা বললেন। আসলে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রীকে যিনি এই কাজটা করেছেন। আল্লাহ তার হায়াত দান করুক। আর আমি আমার কথা লম্বা করছি না, কারণ আমরা যেতে হচ্ছে আমাদের কলার দেখাচ্ছে। আমি জানি আমাদের অসংখ্য কলার লাইনে দাঁড়িয়ে আছেন, দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। শিকদার ভাই কাছে আসসালামু আলাইকুম। জি ভাইয়া। আচ্ছা, শিকদার ভাই লোকে তো সব কিছু শুনতে খুবই ভালো লাগে, কিন্তু টাইম বড় আপনারা করছেন বে টাইম, নামাজের টাইম বা বিকাল কুট টাইম বড় কষ্ট লাগে আর কি। আমরা তো নামাজ পড়লাম তো ভাইয়া, আমরা পড়ছেন তো ঠিক আছে, কিন্তু টাইমটা একটা বে টাইম হয়ে যায়। যাই হোক, জি আমরা ভাইয়া দুঃখিত, আমরা যখন নামাজের টাইম হইব আমরা তো নামাজের বিরতি নিতে হইব ভাইয়া, আর আমরা বিরতি দেই আপনারা নামাজ পড়ে লিবা লাগি। ধন্যবাদ ভাইয়া আপনার প্রথম কলার হওয়ার লাগি। আপনি কোন কাছেন, আপনার নামটা এবং কইতে কইরা? আমি লেটন তো কই, আর আমার নাম আব্দুল আহাদ। আব্দুল আহাদ ভাই কোন কাছেন? আচ্ছা, তো আমার শিকদার ভাই লোকে তো হ্যান্ডশিপ করার বড় খেয়াল আছে, কিন্তু বড় কষ্ট। তাম তো অফিসও গেলেও বড় চার্জ লাগবে ইনশাআল্লাহ, কিন্তু হ্যান্ডশিপ কিলা করতাম ভাইয়া। যাও ইনশাআল্লাহ। আপনার প্রবলেমটা কি তা কোন কাছেন? আচ্ছা, প্রোগ্রাম হইলো আমি ইদেশ আইছি 2003 জি হুন্ডানে। জি হোকা। আচ্ছা, 2003 বিজিট বিষয় আইছি, আইয়া আবার গেছিলাম জি গিয়া দুয়ার আবার আইছি, আইয়া আবার বিষয় এক্সটেনশন করছি 6 মাসের করিয়া বাদে রয়েছি প্রায় 2010 পর্যন্ত। 10ও গিয়া আবার চূড়ায় ইউরোপিয়ান একজনের লগে সম্পর্ক করিয়া 5 বছরের বিষয় লাগাইছিলাম। জি লাগাইয়া 15 পর্যন্ত বিষয়ের ডেট আছিল। এরপরে এই গেছেন গিয়া মহিলা আইন বুঝছেন না, জি যাওয়ার পরে এই আবার কিছু করছেন না, কোনো ডকুমেন্ট আমার দিয়া গেছে না, যেন কলতালে গিয়া গেছে। এর বাদে অ্যাপ্লিকেশন এগু করছিলাম, অ্যাপ্লিকেশন এগু রিফিউজ হয়েছে, আপিল রাইট দিছে। তো আপিল রাইট গাইছি, হিয়ারিং গাইছি, হিয়ারিং করার উত্তর পাইছি না। এই ব্যাপারে কিছু আমার কমেন্ট করবানি। আমরা অ্যাপ্লিকেশন কি তার উপরে করছিল? ও যে লিভ টু রিমেইন লাগি, সরি পারমানেন্ট ডিসিশন কার্ড লাগি করছিলাম। 5 বছর হইলো রোয়া যায় না নি, জি ও গ্রুপে করছিলাম। কোন প্রশ্ন আছে?
ভাইয়া অত্যন্ত ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন লাগি। আপনি টিভি সেটের সামনে আর কিছু জিগাইবেন আমার শিকদার ভাই এতলা জিগাইলেন না। জি না থ্যাংক ইউ। আমরা গেস্টে আপনার প্রশ্ন বুঝতে পারছেন। আপনি টিভি সেটের সামনে থাকুন, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হইব। আমি চলে যাব নেক্সট কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাই ভালো আছেন? জি ভাই। জি আমি বার্মিংহাম থেকে কইরাম, শামীম। জি শামীম ভাই খুব আছেন? জি আমার একটা প্রশ্ন আসলো যে শামীম ভাই আমরা প্রোগ্রামে আগেও ফোন করছেন না নি? জি অনেক আগে ফোন দিছিলাম, আজকে না। জি অনেক আগে। জি খুব আছেন ভাইয়া? আমার প্রোগ্রামটা সুন্দর লাগে তাই আমি এভরি উইক প্রোগ্রাম দেখি। থ্যাংক ইউ শামীম ভাই, আপনারা লাগি তো আমরা প্রোগ্রাম করি। জি খোকা। ওকে, আমার প্রশ্নটা হলো আমার ওয়াইফে আমার আম্মার লাগি ভিজিট ভিসার লাগি অ্যাপ্লাই করতে চাইছিলাম। জি। তো এখন আমার কিন্তু আবার অ্যাপ্লিকেশন পেন্ডিং করা কোনো বিষয় আছে লিভ টু রিমেইন লাগি। এখন আমার ওয়াইফে যদি আমার আম্মার লাগি অ্যাপ্লিকেশন করন তাইলে আমার অ্যাপ্লিকেশন কোনো প্রবলেম হইব কিনা তা প্রমাণ করতে চাইলাম। ঠিক আছে, কোন প্রশ্ন আছে আপনার? কি কি অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে হোম অফিস? আমার লিভ টু রিমেইন লাগি। আপনি আইসলেন, আপনি আপনার ওয়াইফে আপনার আনছেননি? জি না, আমি এই দেশে ওভারস্টেয়ার আসলাম। আপনার বিয়া রেজিস্টার করছেন নি? জি 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 অথচ রেজিস্টার আছে? জি রেজিস্টার আছে। ওকে থ্যাংক ইউ শামীম ভাই, ধন্যবাদ ভাইয়া সুন্দর প্রশ্ন লাগি। আপনি টিভি সেটের সামনে থাকুন। আমরা গেস্টে আপনার প্রশ্ন উত্তর দিব। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার প্রশ্ন হচ্ছে আমি এফএলআর এম করছিলাম, জি। তো তারা বাদে আমার এফএলআর এখন আমার বাচ্চা একটা হয়ে গেছে। জি ভাইয়া, ভাইয়া আপনার নামটা জিকাইমু এবং কইতেই কইরা। আমার নাম খালেদ আহমদ, বার্মিংহাম থেকে কইরাম। জি হোক হাসান। তো এফএলআর এম করা বাদে তারা আমার মধ্যে ইনকাম বন্ধ হয়ে গেছিল আমার ওয়াইফ করা, আমার বেবির লাগি তারা দিছে আর কি 10 ইয়ার্স রুটে ভিসা। জি। তো এখন হাউজিং বেনিফিট নিলাম, চাইল্ড ট্যাক্স নিলাম, এখন ওয়ার্কিং ট্যাক্স আমি কাম করলাম, ওয়াইফে কাম করলাম না। এখন ওয়ার্কিং ট্যাক্স অ্যাপ্লাই করলে কোনো সমস্যা হইব না? করলে কি কাম করতাম তো কইবা আমি? ঠিক আছে না? কোনো সমস্যা নেই। সালে ভাই থ্যাংক ইউ, আপনার সুন্দর প্রশ্ন লাগি। আপনি টিভি সেটের সামনে থাকুন ভাই, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিবা। দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্ন নিতে আমি চলে এসেছি ছোট্ট একটি বিরতির সময়। বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।